बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। HKC Education এর পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিও বা টিউটোরিয়ালে আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির। আজকের মূল বিষয়টি হলো ইমো বা মেসেঞ্জারে কোনো পিকচার বা ফটো পাঠানো হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ফটোগুলি কম্পিউটারে সাপোর্ট করে না। কিভাবে সাপোর্ট করাবেন ওই পিকচারগুলোকে সেই সম্পর্কে আলোচনা। তবে আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক মূল ভিডিওতে। লেটস গো স্টার্ট নাও দিস ভিডিও। তাহলে আমার এই কাজটি করার জন্য প্রথমে প্রয়োজন পিকচারটা, যে পিকচারটা আমার সাপোর্ট করে না সেটা আমি প্রথম দেখে নেই। আমার ডেস্কটপে একটা ইমোতে পাঠানো পিকচার আছে, আমি এটাকে ওপেন করে দেখেন কি রকম আসে। এইরকম আসলো আমার পিকচারটা ওপেন করতে যাওয়ার পর। আমি আসলে এটা কোনোভাবেই ওপেন করতে পারি নাই, তবে এইরকম আসলো। আমি পিকচারটা ওপেন করতে গেলে এইরকম আসলো, আপনাদেরও আসতে পারে। তবে এই ক্ষেত্রে আপনারা এই পিকচারগুলিকে কিভাবে কম্পিউটারে সাপোর্ট করাবেন। সাপোর্ট করানোর জন্য একটি ব্রাউজার ওপেন করব, সেটা হলো গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করলাম এবং এইটাকে, এই যে পিকচারটা আছে এই পিকচারটাকে আমি শুধু টান দিয়ে এই ব্রাউজারে এখানে ছেড়ে দিব। দেখেন পিকচারটা কিন্তু চলে আসছে। ওকে, এখন এই পিকচারটা স্ক্রিনশট দিলে আবার রেজুলেশন খারাপ হয়ে যাবে, মান ভালো থাকবে না, কোয়ালিটি খারাপ হয়ে যাবে। সেজন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করব, এই পিকচারটার উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে কপি ইমেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখন ব্রাউজার থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি কম্পিউটারে একটি ফটোশপ সফটওয়্যার ওপেন করব। দেখেন এইরকম ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে আমি একটি নিউ ডকুমেন্ট নিব, এইরকম নিউ ফাইল। এখান থেকে আপনারা যে কোনো পেজ সিলেক্ট করে দিতে পারেন। ওকে করে দিলাম। এখন এই ডকুমেন্টের উপর আমি কিবোর্ড থেকে পূর্বে যে ইমেজটা আমি কপি করেছি গুগল ক্রোম ব্রাউজার থেকে, ওইটা আমি এখানে পেস্ট করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে। তবে রাইট বাটন ক্লিক করলে আপনারা পেস্ট করতে পারবেন না, অনেকে ভুলটা করে থাকে। কিবোর্ড থেকে শর্টকাট কমান্ড কন্ট্রোল ভি প্রেস করতে হবে। দেখেন আমি প্রেস করার সাথে সাথে আমার এখানে পিকচারটা দেখাইতেছে, যদিও ছোট। আমি এটাকে বড় করে নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে বড় করে এইভাবে আমি সাপোর্ট করে দিতে পারবো। দেখেন আমার এই ছিল পিকচারটা, যেটা ইমোতে পাঠানো হয়েছিল, কম্পিউটারে সাধারণত সাপোর্ট করে নাই। আপনাদের যদি কখনো এইরকম হয় তাহলে এই পিকচারটাকে এইভাবে কম্পিউটারে সাপোর্ট করাতে পারবেন। এখন এটাকে আপনি প্রিন্ট করতে পারবেন জেপিজি ফাইলে বা অন্য কোনো ভাবে সেভ দিতে পারবেন। আমি এটাকে সেভ দিয়ে দেখাই, ফাইল সেভ এজ ডেস্কটপে দেই, একটা নাম দিয়ে দেই 25, এইরকম একটা নাম দিয়ে দিলাম, জেপিজি ফরম্যাট সেভ। ওকে, ম্যাক্সিমাম দিয়ে দিলাম। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, মিনিমাইজ করে দিই ফাইলটাকে। এখন দেখেন এই যে ছবিটা, এই পিকচারটা আমার এখানে চলে আসছে। এখন ডাবল ক্লিক করলে আমার এখানে পিকচারটা সাপোর্ট করতেছে। তো এটাই ছিল আজকের টিপস এন্ড ট্রিক্স, ছোট্ট একটা ভিডিও। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার HKC এডুকেশন চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল বাটন। আর কথা না বলে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।